নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বেরিয়েছি মায়ের বাড়ি যাব বলে। যেহেতু গাড়িটা খারাপ হয়ে গেছে তাই একটু ওয়েট করছি। রোদ কিন্তু মাথার উপরে উঠে গেছে, তাই বলছিলাম বর মহারাজকে বিকেল হলে না হলে বেরানো যাক। উনি বললেন যদি বেরিয়ে পড়েছি, সব কিছু রেডি আছে, আধ ঘন্টা একটু লেট হবে ঠিকই, কিন্তু এই বেলায় বেরোবো। ওদিকে মায়ের সব রান্নাবান্না হয়ে গেছে, তাই রোদ্দুর যখন পুরো মাথার উপরে একদম 12টা বাজতে যায়, পৌঁছতে পৌঁছতে আমাদের 1টা বেজে গেছিলো। তখনও পর্যন্ত আমরা বেরিয়ে পড়েছি। নিজের গ্রাম, নিজে যা নিজের কাছে সব থেকে প্রিয়। আর সেই গ্রামের মাছ দিয়ে যদি একটা নদী বয়ে যায়, সেই গ্রামের সৌন্দর্য আরও অনেকখানি বাড়িয়ে দেয়। সেরকমই আমার একটা ছোট্ট গ্রাম। একটা ছোট্ট গ্রামের মধ্যে অনেকের বসবাস। এই নদী ভাঙলে বন্যার সময় অনেক কষ্ট হয় অনেক মানুষের, কিন্তু সেই নদী সবসময় অনেক সৌন্দর্য দিয়ে যায়। দেখুন তো চারিদিকে কত গাছপালা, এগুলো খড়ের একটা কি বলে আমার ঠিক খেয়াল নেই, খড়ের গাদি বলে, এগুলো গরুর জন্য এরকম করে রাখা আছে বাঁধের ওপরে, যাতে বন্যা হলেও এগুলো ডুবে না যায়। মানুষের বন্যার সময় যেমন নিজেদের খাবারও রাখতে হয়, তেমন গরুর খাবারও ওপরে এটা এইভাবে আমাদের বাঁধের সাইডে সাইডে রাখা হয়। এখন যেহেতু গরমের সময় এখন কোনো ভয় নেই, কিন্তু বর্ষার সময় ভরাডুবি থাকে, তখন ভয় থাকে। মায়ের বাড়ি এসে মায়ের হাতের সেই রান্না কত মজা না।